বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের পদ বুঝিয়ে দেবার দাবিতে গত কয়েকদিনের মতো আজও নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকাবাসী। এই কর্মসূচিতে অংশ নিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মচারীরাও। এ সময় বক্তারা অভিযোগ করেন, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ষড়যন্ত্র করে সকল দায় ইশরাক হোসেনের উপর চাপানোর অপচেষ্টা চালাচ্ছেন। আরও জানাচ্ছেন নিয়াজ মাখদুম। বৃহস্পতিবার সকাল থেকেই নগর ভবনে আসতে থাকেন ঢাকাবাসীর ব্যানারে আন্দোলনে অংশ নেয়া সর্বস্তরের মানুষ। আগ থেকেই এই কর্মসূচিতে যোগ দিতে অপেক্ষায় ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মচারীরা। আন্দোলনকারীদের সম্মিলিত স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো নগর ভবন প্রাঙ্গণ। তারা বলছেন, উপদেষ্টা সজীব ভুঁইয়া শপথ ভঙ্গ করেছেন। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মেয়র পদ নিয়ে তালবাহানা করছেন তিনি। অধিকার বুঝিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান আন্দোলনকারীরা। বিভিন্নভাবে কালক্ষেপণ করা হয়েছে, নজিরবিহীনভাবে উপদেষ্টারা এ বিষয়ে তাদের শপথ ভঙ্গ করে কথাবার্তা বলছে। সিটি কর্পোরেশনগুলোতে তাদের পছন্দ মতো লোক বসিয়ে শত শত কোটি টাকা বাণিজ্য করবে, দুর্নীতি করবে। সরকার যে কি চাচ্ছে সেটি আমরা বুঝতে পারছি না। ইশরাক এসে ময়লা নিষ্কাশন, আপনার গিয়ে যে মশা নিধন আর পরিবেশ, এগুলার জন্য কাজ করতেছেন। ন্যায্য পানা ইশরাক ভাইকে মেয়রের শপথ মারাই, ইশরাক ভাইয়ের দায়িত্বটা বুঝিয়ে দাও। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের পদ বুঝিয়ে দেওয়ার দাবিতে শুক্রবার বিরতি দিয়ে শনিবার থেকে কর্মসূচি চলবে বলে জানিয়েছেন ঢাকাবাসী আন্দোলনের প্রধান সমন্বয়কারী সাবেক সিনিয়র সচিব মশিউর রহমান। তিনি অভিযোগ করেন, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ষড়যন্ত্র করে সকল দায় ইশরাক হোসেনের উপর চাপানোর অপচেষ্টা চালাচ্ছেন। এই সজীব ভুঁইয়া নগরবাসীর লাইট বন্ধ করতে চাচ্ছে, ময়লা আবর্জনা পরিষ্কার করতে বাধা দিচ্ছে, বার্থ সার্টিফিকেট দিতে নিষেধ করছে। সব নাগরিক সুবিধা যেটা আসিফ ভুঁইয়া বন্ধ করেছে, ষড়যন্ত্র করতেছে, এগুলো আমরা প্রতিবাদ করব, এগুলার বিরুদ্ধে আমরা সোচ্চার হব, যাতে নগরবাসী নাগরিক সুবিধা পায়। মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে গত 14 মে থেকে আন্দোলনে নামে ঢাকাবাসী। নগরবাসীর সেবা বজায় রাখতে মস্ক নিধন কর্মসূচি সহ নানা কার্যক্রম হাতে নেন ইশরাক হোসেন। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন, ঢাকা।